আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, ভালো থেকো সুখে থেকো করব না বারণ। পুন পুন জোরে কষ্ট তোমার সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শ্রোতা একটাই আছে, আর আপনারা সব ড্যামেজ হয়ে গেছেন না, রাত বেশি হয়ে গেছে যার জন্য কি খবর না নাকি? আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা। এখন তো ঘুমের টাইম, তাই সুইটেবল টাইমটা চলে গিয়েছে। এখন যে টাইমটা আছে মনের জোরে আল্লাহর ভয়ে নবীর ভালোবাসাতে টিকে আছে, তাই না বাবা? তো আমাদের যদি আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহকে খুশি করতে চাই, তো জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার শব্দটা বলে নেকি কত। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ যারা আমরা মুসলমান তারাই কিন্তু আল্লাহ বলি, এছাড়া আল্লাহ আর কেউ বলে না। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন, আর আমরা আল্লাহকে না দেখে ভালোবাসা দেখিয়েছি। তাই একবার উচ্চ আওয়াজে বলি লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এত রাতভর এতগুলো লোককে বসিয়ে রেখেছেন। সে আল্লাহর হাজারো শুকরিয়া, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যেই লোকগুলো তোমাকে দেখিনি আমরা তোমার ভয়ে কিন্তু পাগলের মতো বসে আছি, তাই না দাদা? তাই তো। দেখেন, আল্লাহকে যদি কেউ দেখে থাকেন, কেউ হাত দেখাতে পারবেন? বুঝতে হবে টাটকা খেপা। জি, খেপা বলে রাগিও না ভাই, এটা ভাষা কিন্তু, ঠিক আছে ভাই? রাগিও না ভাই, তুমি সবার চেয়ে চালাক বেশি। জি জি জি, আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহকে আমরা কেউ দেখি, আচ্ছা কিয়ামত পর্যন্ত দেখতে পাবো? কিয়ামত হয়ে যাওয়ার পর আল্লাহকে দেখতে পাবো হাসরের ময়দানে, তাই না? আচ্ছা, হযরত মুহাম্মদকে আমরা দেখেছি না? তাহলে হযরত মুহাম্মদের কথা শুনলে আমাদের চোখ দিয়ে ঢপ ঢপ করে জল পড়ে, তাই না বাবা? এটা কিসের টান বলুন তো? ভালোবাসার টান। আল্লাহর ভয় কিসের ভয় বলুন তো? জান্নাত যাওয়া ভয়। তিনি যে রব, তিনি যে পরিচয় দিয়েছেন, এই পরিচয়টা শুনে আমরা হাজার হাজার মুসলমান মানুষেরা আল্লাহকে আল্লাহ স্বীকৃতি দিয়ে তার ভয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সাদকা, যত ভালো কাজ আছে, দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেসড অন 5 ক্যারেক্টারিস্টিক্স, আমরা সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো মেনে আমল করার সুযোগ নিয়েছি। আল্লাহ যেন আমাদের আমল করার সুযোগ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমার মনে একটা আবেগ লেগে গেল, যারা এত রাত ভোর জালসা শুনে তারা কারা? মুসলমান, তাই তো? আচ্ছা, এখানে সবই কি মুসলমান? একটু হাত দেখান তো, কে কে মুসলমান? একটু হাত দেখানা ভাইরা। সবই তো যুবক ছেলে দেখতে পাচ্ছি, নামান হাত। সবাই তো মুসলমান বললেন। আচ্ছা ভাই, আর একবার হাত দেখা বলুন তো, এশারের নামাজ কে কে পড়েছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু এবার মাঝে মাঝে শূন্য স্থানে দেখতে পেলাম, তো অনেক দেখলাম যুবকেরা হাত দেখিয়েছে। ও যুবক, তুমি কেন এখানে বসে থাকবা? তোমার কি মাথার সমস্যা? বলে কেন মৌলভী সাহেব? তোমার তো ঘোরার জায়গা ওই মার্কেটে, যেই মার্কেটে দিদিমণিরা ঠোঁটে ½ কিলো রং লাগিয়ে ঘুরছে,
তাহলে মনে হচ্ছে আপনারাই বোকা মানুষ, আমরাই বোকা মানুষ। আপনারা জালসা শুনছেন আর আমরা বোকারা জালসা করছি, আর চালাকগুলো সব বাজারে আছে, তাই না? আচ্ছা, অরিজিনাল চালাক কে? কে গো একটু হেহু করেন? আমরা। তার কারণ আল্লাহ নবী যে শিষ্টাচার আমাদের মানতে বলেছেন আমরা সেই শিষ্টাচার মেনেছি, আর আমরা যেই ভয় আল্লাহর রেখেছি সেই ভয়কে নিয়ে সামনে এগিয়ে যাব। আমাদের যদি হাজার সুন্দরী মেয়ে আহ্বান করে কারো ডাকে আমরা সাড়া দিব না। কিন্তু দুঃখ লাগলো, এখানে কি সেই বোন তার ভাই দাদা কেউ নাই? সেই মাটার কি স্বামী এখানে নেই? সেই মেয়েটার কি এখানে গার্জেন বলে কেউ নেই, বাবা নেই? যেই মেয়েটাকে পিটিয়ে বলতে পারেনি সকালবেলা এই জালসায় যাবি যা, কিন্তু বাদরামি করে ঘুরলে সকালবেলা দেখলে তোর পরিণাম খারাপ আছে, এরকম হুঙ্কার কোন ভাই, কোন বাবা, কোন চাচা দিয়েছেন আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার বেটিকে দিয়েছেন? পাওয়া গেল না। পাবে কি করে? এখন তো রাজত্ব চলছে মমতা ব্যানার্জি। যদি আপনি ওনাকে টর্চার করেন তো উনি আপনাকে বাড়ি থেকে বের করে দিবেন, আপনারই থাকা জায়গা থাকবে না। কি করে বলবেন? আর সবচেয়ে তো সুযোগ বেশি হয়ে গেছে, টাকা হাতে এসছে, মাস গেলেই ভান্ডারে 1000 টাকা। আল্লাহ তুমি সেই সব মাকে জ্ঞান বিবেক দিয়ে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও আল্লাহুম্মা আমিন। অনুসারী হিসাবে আল্লাহ পুরুষদেরকে তুমি জ্ঞান বিবেক দাও, সে যেন কুলাঙ্গার হয়ে আসামির কাঠগড়ায় কিয়ামতের দিন না দাঁড়িয়ে যায়, এর জন্য তাকে সুবুঝ দান করো আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আপনার বেটি যা অন্যায় করবে, আপনার বেটা যা অন্যায় করবে, আপনার স্ত্রী যা অন্যায় করবে, যদি আপনাকে দায়িত্বশীল মনে করা হয় কিয়ামতের দিন আপনাকেই উত্তর দিতে হবে। আপনার পরিবারের জন্য আমি না, আমার পরিবারের জন্য আপনি না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনাকেই জবাবদিহি করতে হবে যদি আপনি দায়িত্বশীল হয়ে থাকেন। আপনার বাপ মরে গেছে, আপনার মা বাজারে ঘুরছে, ওই মাকে যদি আপনি জ্ঞান না দেন তাহলে ছেলে আপনি সজাগ হয়ে থাকুন, কিয়ামতের মাঠে আপনাকে আপনার মা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনার রিহাই থাকবে না। কমিটির কাছে বিনীত আবেদন, আমি ছোট বক্তা, বেশি জ্ঞানের কথা আপনাকে বলতে পারবো না, তবে আল্লাহর বান্দারা জালসা দিয়েছেন, এতগুলো লোক যদি বসে গেছে তাহলে সেই সমস্ত ছেলেরা বসবে। কমিটির লোকের কিছু দোষ নাই গো বাবা, যত ছেলে এসছে ভাত খেতে যদি জালসাতে বসে যায় তো এরকম 5টা ফিল লাগবে। চালাকি করে দোকান লাগিয়ে দেওয়া হয়েছে, যা ওখানে ঘুর, সময় মতো টাকা দিয়ে চলে যাবে, ঝামেলা শেষ। আল্লাহর বান্দা, যা আছি আমরা আর চাইছি না। এর ভিতরে যদি একটা লোক 6-7টা বক্তব্যের আলোচনা শুনলাম, এই বক্তব্যের আলোচনা শুনে আমলে যদি একটা ছেলে ফিটিং করতে পারে, একটা মানুষের ফিটিং হয়ে যায়, তাহলে আমাদের জালসা কামিয়াব। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একবার মন থেকে বলুন তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, কার বিপদ আছে কার বিপদ নাই জানি না, আল্লাহ যেন কাউকে বিপদ না দেয়। সবাই বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বলা বক্তব্য শেষ, আলোচনা শুরু করলাম। এখানে যতটি মুসলমান হাত দেখালেন, ভাই বাবা দাদা কাকা বন্ধু, আপনারা কিসের আশে বসে আছেন এখানে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একমাত্র জান্নাতের আশায় বসে আছি। তাহলে জালসা শুনবো, কষ্ট হবে, নেকি ইনকাম হবে, নেকি নিয়ে গিয়ে আল্লাহকে বলো মাবুদ আমি তোমার হয়ে জালসা শুনেছি, নেকি হয়েছে, তুমি আমাকে জান্নাত দাও, এটাই তো। তো এখানে যতগুলো মানুষ বসে আছে সবার তো জান্নাত পাওয়ার আশা, তাই না? কে কে জান্নাত নিতে